কইজার ভিতর গাইতা রাখছি তোমারে দয়াল রে সিনার ভিতর গাইতা রাখছি তোমারে। এই সূরার তরজমা শুনতে হইব। অল আস নাম কি, সূরার নাম কি? অল আস। অনেকে পারে অল আসছে গ্রামের মধ্যে দাঁত নাই, অধিকাংশ গ্রামের ইমামের ফরজ হই না, অধিকাংশ গ্রামের মুয়াজ্জিনের আজান সহি না। ইমাম ৫,০০০ টাকা বেতন সহি আর হইব কেমনে? আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা কয় না কেন? এখন যদি না আসার ওয়াজ করি রাত বাজে ১২টা, গভীর রাত হইতেছে, মানুষের তন্দ্রা এসে যাইব, ঘুমাইব, ঘুমাবার বাও নাই। আমার ওয়াজ দিব লাগে সন্ধ্যাবেলা একটু পরে কমে মাইন জ্বালা হয়েছে কথা কন না কেরে। গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ? নমাজের খবর নাই হযরত বেনমাজি উদ্দিন খবিস। একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। তখন একটা তাবলা মারো, আমি খান্না দিলে 10 করি মারলাম না তাবলা চামচা তাই তো। একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে। এই কথাটা অন্তত আপনারা মিডিয়াত দিবা না। There is no problem in it. সুর বাচ্চার খাইয়ার কাম নাইনি। একটা ছেলে মেয়ে চাইলে নিজেদের মধ্যে গিফট আদান প্রদান করতে পারে। আমি এমন কথা নাই কেউ পাতে না না। তাইলে একটু আগে কইছি খালি হাতে কেউ ফিরে না, 2 হাত তুলে চাও কার কাছে? না আল্লাহর কাছে। কি লেগা? মাইজ ভান্ডারির কাছে চাইতো কইছে আল্লাহ। আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে চাইতো, মুহসিনিনের কাছে চাইতো। সূরা আরাফের 56 নম্বর আয়াত। আল্লাহ কয় ওলি আল্লাহর। সে আমারে কত সুন্দর করে চা নাস্তা খাওয়ার কথা কই, আমার হ্যান্ড কাপ পরাই নিয়া আমার এই হাত টাত সব ভাঙিয়ে গেছে। এখনো আমার শরীরে দাগ আছে, এইগুলো সব মাইরের দাগ। এই দাগ সব হকি স্টিকের মাইর আমার মারিয়ে গেছে। আমিও জিন্দা বাঁচতেছি বুঝছি, এই জন্য আমিও রাস্তার মধ্যে দেখে একটা কুকুর তৃষ্ণার জ্বালায় খা খা করতেছে। তৃষ্ণার মধ্যে খা খা করে করতে করতে তার জীবন বেড়াবে বেড়াবে ভাব। তখন ওই বেশ্যা নারী কি করলো? বেশ্যা নারীর মধ্যে আল্লাহ তার মাথার মধ্যে একটা ব্রেন দিয়া দিল। ওই বেশ্যা নারী তখন কি করলো? তার পায়ের মোজা খুলিয়া, মোজা সেন্দেন নি মোজা, এই যে পায়ের মোজা, এটা মাথার দেয় না গলার দেয়, সে পায়ের মোজা হলো। সে পায়ের মোজা সে কুপার মধ্যে ফেলিয়া সে পানি তুলিয়া এই কুকুরের মুখের মধ্যে চিবিয়া দিছে রে ভাই। কুকুরটা পানি পাইয়া মালিকের কাছে শুকর করছে, মালিকের কাছে দোয়া করছে। বাংলাদেশে এমন কোন প্লেয়ার নাই, যদি কেউ উপরেতে ফোন দেয় পরিচয় দেন তোর পরিচয় গাতাত ফালা। আগামীকালে বলেন কোর্টের হাজিরা আমার, আপনারা জানেন আজকের রাত্রে আমি অ্যারেস্ট হইয়া রিমান্ডে ছিলাম 4 তারিখ জানুয়ারি। এর লেগে খার হইছি, আমার এখনো মাজার মধ্যে বাড়ির জায়গা আছে, কথা বুঝেন নাই? আরো বইয়ে রয়েছি 1.5 ঘন্টা। আমি কইলাম শোন নাই, কণ্ঠ নাই, গরম সাপ্লাই দে, গরম। আমার যুবক ভাইয়েরা রে, কোরআন শরীফ তেলাওয়াত শুননা পাগলা ভাষ্যটা দিয়া কো হুজুর মন নাম কামের ডরে পাগলা হইছি, কাম করে খাওয়াম না, বাংলা কথা শেষ। এখনো বাড়িতে কামের ডরে পাগলা হয়েছে। হ্যাঁ, কাম করে খাওয়াম না আমি, এর নিয়ে পাগলামি করে। হ্যাঁ।